মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখি পুপুলের জ্বরটা নেমেছে কিনা। এই তো জ্বরটা নেমে গেছে। আসলে পুপুল, আমি ভাবছিলাম আমাদের পুপুলটা কবে বড় হবে। আমি তো বড় হয়ে গেছি। আমি এই বড় হওয়ার কথা বলছি না মা, আমি বলছিলাম যে আমাদের পুপুল কবে দায়িত্ব নিতে পারবে। আমাদের পুপুল কি পারবে দায়িত্ব নিতে সব? হ্যাঁ পারবো, আমি নিশ্চয়ই পারবো। কার দায়িত্ব নিতে হবে বলো? তোমার বাবার। দাদা, তুমি তো ম্যাজিক জানো, আমি তোমার কাছ থেকে সেই ম্যাজিকটা শিখতে চাই। ঠিক শিখে যাবে, আমাদের পুপুল যখন বড় হবে তখন ঠিক ম্যাজিক শিখে যাবে। এই নাও, খেয়ে নাও তো দেখি। বড় মা, আমি অফিসে যাচ্ছি। মা, আমাকে আশীর্বাদ করো, আমি যাতে অফিস আর ব্যবসা দুটোই ভালোভাবে সামলাতে পারি। সব খুব ভালো হবে, দেখিস, খুব ভালো হবে। এতদিনে বোকা গাধা রাজাটাকে হাতের মুঠোয় করার সুযোগ পেয়েছি। সব আমার প্ল্যান মাফিক হচ্ছে। মা, আমরা আসি তাহলে। মেঘা, চলো। এক মিনিট, আমিও তোমাদের সাথে অফিস যাব। তুমি আমাদের সাথে অফিস যাবে মানে? আমি কিন্তু ছোট মুখে একটা বড় কথা বলবো। আসলে আমি তো এই বাড়ির বড় বউ, আর এই বাড়ির বড় বউ হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, আর সেই দায়িত্বগুলো পালন করা আমার কর্তব্যের মধ্যে পড়ে। এই যেমন বড় মা দায়িত্ব কর্তব্য পালন করেন, মণিমা পালন করেন, ঠিক তেমন। তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি, মণিমা তুমি যেমন এই পরিবারের ব্যবসা সামলেছ, আমিও তেমন সামলাতে চাই। কি? তুমি ব্যবসা সামলাবে? হ্যাঁ, কেন নয়? What do you know about business? কি বললে আরেকবার বলো। বাহ, দেখলে বন্ধু মাসি? রাজা দেখো, একটা সেন্টেন্সের মানে জানে না, ও নাকি বিজনেস সামলাবে। জোর করে এইবারে বউ সেজেছে আমরা বড়। সাজিনি, অগ্নিকে সাক্ষী করে মন্ত্র পড়ে তোমার দাদা ভাইয়ের সাথে বিয়ে হয়েছে আমার ঠাকুরপো। ঠাকুরপো? তুমি আমাকে ঠাকুরপো ডাকছো? হ্যাঁ, ঠাকুরপোই তো বলবে। তুই তো সম্পর্কে তাই হোস। তাই বলে রাধা বিজনেস সামলাবে? বড়মা
দুটো অং বং চং বলে মঞ্চ করে বিয়ে করেছে বলে বিজনেস সামলানো যায় না। এক্স্যাক্টলি। নট এক্স্যাক্টলি। ইংরেজিটা আমিও একটু আধটু জানি। হ্যাঁ মানছি, তোমাদের মতো ইংরেজি মিডিয়াম স্কুলে আমি পড়াশোনা করিনি, কিন্তু বাংলা মিডিয়ামের স্কুলের ছেলেমেয়েদের হেলা ফেলা করো না। বাংলা মিডিয়াম স্কুলে অনেক ছেলেমেয়ে পড়াশোনা করেছে এমন, যারা এখন রাজ্য চালাচ্ছে, দেশ চালাচ্ছে। তাই না? তা তুমি নিজেকে কার সাথে তুলনা করছো? আমি নিজেকে কারোর সাথে তুলনা করছি না, আমি নিজেকে নিজের সাথে তুলনা করছি। আর ভুলে যেও না ঠাকুরপো, কারখানায় যখন সমস্যা হয়েছিল তখন কিন্তু সেই সমস্যার সমাধান আমি করেছিলাম। এই কারখানা এতদিন যেভাবে চলছিল, এই কারখানা এখনো সেইভাবেই চলবে। কি মনে আছে তো সবার? মনে আছে? আর তখন যখন পেরেছি, তাহলে এখনো পারবো। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলছি। আমাদের বিজনেসের প্রধান দায়িত্ব তো আদির ওপরে আছে, তো আদি ঠিক করে দিক যতদিন আদি অসুস্থ থাকবে ততদিন বিজনেসের দায়িত্ব কার উপরে দেবে, বল আদি। রাধা, রাধা সামলা। রাজা, আমি তোকে যেভাবে হাতে ধরে শিখিয়েছিলাম সবটা, আমি আশা করবো তুইও রাধাকে শিখিয়ে দিবি। না 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 না, এ হতে পারে না। এবার রাধাকে মরতেই হবে। দিদি, আদি, তোমরা এসব কি বলছো? এটা হতে পারে না। কেন হতে পারে না? রাধা পারবে না। নিশ্চয়ই পারবে। তোমরা পেরেছো, আলো পেরেছে, রাধা কেন পারবে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।